আমরা যেতে যেতে একটা সুন্দর একটি রাস্তায় এসে দাঁড়ালাম। মানে এতটা সুন্দর লাগলো জায়গাটা দেখতে। তো দেখো, তোমরা একটু দেখো। তো দেখো কত সুন্দর চারিদিকটা, অসাধারণ কিছু ভিউ। তো আমরা অ্যাম্বিওককে টাটা বলে আমরা চলে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা সোজা লাভার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন। দেখো ভাই, পাহাড়টা কত পরিমাণে ধসে গেছে এখানটায়। চারিদিকটা কিন্তু দারুণ লাগছে। আর এখন কিন্তু যত একটু উপর দিকে উঠছি আর একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব অনুভব করতে পারছি। আর আমার ভেতর তো পুরো ভিজে এখন চ্যাপচ্যাপে হয়ে আছে, মানে প্রচণ্ড ঘেমে গেছি। আর যত উপরে উঠছি এখন মনে হয় ভেতর থেকে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল মনে হচ্ছে। কারণ কি, ভেতরটা এমনিতেই ভেজা, তার মধ্যে ক্লাউডি ওয়েদারের জন্য হালকা হালকা ঠান্ডা রয়েছে। সো জানি না আজকে কতটা ভিউ পাবো রামদুরায় গিয়ে, কারণ ফার্স্ট টাইম রামদুরাতে যাচ্ছি। এর আগে যাইনি কখনো। এর আগে মিরিক, ঋষভ, লাভা এগুলো ঘুরেছি, তোমরা দেখতে পেয়েছো ইউটিউব চ্যানেলে আমার। সো এই পাহাড়ের যে কর্নারিংগুলো না, বিভৎস লাগে ভাই, বিভৎস, প্রচণ্ড পরিমাণে মজা। একটা প্রবলেম কী হয়ে গেছে, গাড়িতে তো এমনিতেই আমার ব্রেক কম লাগে, তারপরে পাহাড়ে ওঠার পর থেকে ব্রেকটা দেখে আরও কম লাগছে। তাই সেরকম স্পিড আমি চালাচ্ছিও না যতটা আমি নিজে পারবো কন্ট্রোলের মধ্যে। তো সেই স্পিডে আমি গাড়ি চালাচ্ছি, কারণ ব্রেক একদমই আমার কম ধরছে। কারণ আমার এদিকে ডিস্ক প্যাড অ্যান্ড ড্রাম দুটোই খারাপ রয়েছে। তো আমি কন্ট্রোল সেটা করে নেই, আমার কাছে অভ্যস্ত হয়ে গেছে চালাতে চালাতে। কিন্তু আমার গাড়ি যদি অন্য কেউ চালায় সেক্ষেত্রে ওর একটু প্রবলেম হয়ে যায়, কারণ কি ওর ব্রেক লাগে না ওর হাতে। সবুজ যে এগুলো আছে পুরো টকটকা সবুজ, হতো আরও মনে দুর্দান্ত লাগতো দেখতে, বিভৎস। দেখো আমরা এখন মেঘের সাথে একসাথে চল মানে সামনের দিকে এগোচ্ছি। নিচে দেখো কতটা ফগ রয়েছে। দেখো আমরা কোথার থেকে আসছি, ওই দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে এলাম, ওই রাস্তাটা দিয়ে, ওই যে ব্রিজ দিয়ে। দেখো কতটা দুর্দান্ত লাগছে উপর থেকে। এবার দেখছি এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে অফ রোড হয়ে গেছে, মানে প্রচণ্ড ভাঙ্গা রাস্তা জায়গায় জায়গায়। সো আমরা যেতে যেতে একটা সুন্দর একটি রাস্তায় এসে দাঁড়ালাম। মানে এতটা সুন্দর লাগলো জায়গাটা দেখতে। তো দেখো, তোমরা একটু দেখো, এই দেখো রাস্তাটা দেখো। আমরা ওই নিচ দিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 এদিক দিয়ে এসে এদিক দিয়ে আমরা উপরে উঠলাম। এই যে এই রাস্তাটা দিয়ে কত সুন্দর লাগছে। আর এখান থেকে দেখো ওই যে রাস্তা দেখছো, মনে হচ্ছে না আমরা জুলুকে চলে আসছি। জুলুকে যে জিগজ্যাগ রাস্তা, এই দেখো জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা চলে এসেছি এই রাস্তাটা দিয়ে। বিভৎস লাগছে ভাই। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি গ্লাভস পরে আছি, গ্লাভ মানে হাতগুলো মনে হয় শিশির শিশির করছে ঠান্ডায়। আমি এক্সিলেটার ধরে রাখতে পারছি না, কত পরিমাণে ঠান্ডা এখানটায়। আর ভিউটা দেখো ভাই, ভিউ ও হো, দারুণ এনজয় করছি ভাই এই রাস্তাটা এসে। ও কত সুন্দর জায়গা, এই জায়গাটা দেখো একবার, এই জায়গাটা দেখো, ইস মারাত্মক লেভেলের সুন্দর জায়গা। সো দেখো কত সুন্দর চারিদিকটা, অসাধারণ কিছু ভিউ। সো দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আর এদিকে ভিউটা দেখো, অসাধারণ জায়গাটা। আর আমাদের গাড়িটা রাখা হয়েছে এখানটায়। আর তোমরাই বলো গাড়িটাকে আজকে কীরকম লাগছে সাজিয়ে।
এখন এখানে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে সময় বাজে 3টা, তো 3টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছলাম রামধুরা। আর তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে হচ্ছে গাড়িটাকে পার্কিং করেছি, আর এই হচ্ছে জায়গাটা, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা মেঘ। দূরে দেখা যাচ্ছে সেই তিস্তা, কিন্তু অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ওই সেই তিস্তা নদী। তো এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওই পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় এখান থেকে ক্লিয়ারলি। আর এখান থেকে তিস্তার এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওটা হচ্ছে সিকিম, কিন্তু ওয়েদার খারাপের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। সো এতক্ষণ ধরে রাইড করার পর একটু তো খিদা পেয়ে গেছে। সো এখানে দিলাম, এখানে সেই ভিউ পয়েন্ট, আর সামনে আমরা বসলাম। কি কেমন লাগছে? খুব ভালো, বাট ওয়েদারের জন্য তো কিছু দেখাই যাবে না। কিন্তু ওয়েদার দেখো খুবই ক্লাউড, এর জন্য কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না। আর আমাদের দেখো খাবার চলে এসছে, এটাকে কি বললো ভুলে গেছিলাম, কিন্তু প্রথমবার টেস্ট করব। আর এখানে অর্ডার দিলাম মোমো, আর এটা তো চলো বলি নেই, বলে দিব। তো এখানে চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস, আমরা রামধুরা থেকে একটু ব্রেক করে আমরা এখন বেরোচ্ছি। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানকার যেটা দেখালাম তোমাদের, যে একটা এখানকার খাবার যেটা অনেকটাই বড় পরোটার মতো দেখতে, তো সেটা নামটা ভুলে গেছিলাম, নামটা কী সেটা, কিন্তু সেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে খেতে। আর মোমোটা ছিল, কিন্তু সিদ্ধটা একটু কম রয়েছে, তাছাড়া ওভারঅল গুড। আর কি আর হবে, আজকে আর সেই ভিউটা দেখতে পেলাম না। সো এই পাশে যে পাহাড়গুলো দেখছো না, এটা টোটালটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। আর ওই পেছন দিকে যে পাহাড়টা, মানে তিস্তার এই পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তিস্তার ওই পাশে হচ্ছে সিকিম। তো এখানে কথা বলে যা বুঝলাম যে গত 2 দিন থেকে এখানকার ওয়েদারটা এরকম, মানে 2 দিন আগে পর্যন্ত এখানকার ওয়েদারটা বেশ ভালো ছিল আর কি। মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মানে টোটালটাই দেখা যেত, খুব ভালো ছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে খুব একটা ভালো হতে চলেছে, কারণ কি আমরা কালিম্পংয়ের কিছু অফবিট জায়গায় একটা যাব আমরা, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে